হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে কালকে তো দেখতেই পারলে ব্যাগটা গুছিয়ে রেখেছি রাত্রে। আর এই যে এখন হচ্ছে যাবো বাপের বাড়িতে। এখন সকাল ওই ৮টা ১০ বাজে। হ্যাঁ, তো আমার দিদিরা আসছে। আমরা সবাই একসাথে যাবো ৩ বোন। তো সকালে মোটামুটি কিছুটা কাজ করেছেন। বাদবাকিটা মা করে নেবে। আর এই যে এখন একটু চা করেছি, চা খাচ্ছি। তারপরে রেডি হবো। বাবুকে রেডি করবো। ও ঘুম থেকে উঠেছে। এখন ওকে একটু খাওয়াবো। হ্যাঁ, ওর মুখ-টুখ ধোয়া হয়ে গেছে। এখন ও একটু খাবে। তারপর আমরা রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো, এখন রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা করছি। চলো ভিডিওটা। তো এই দেখো, এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায়, যেদিনকে বাপের বাড়িতে যাবো তার আগের দিন রাত্রে এইদিকে ব্যাগটা গুছিয়ে রাখছিলাম। আর যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো সেহেতু একটু বেশি জামা কাপড় হয়েছে বাবুর, আমার। তারপর এদিকে কিছু জুয়েলারি, সাজগোজের জিনিসপত্র, সেগুলো এখন নিচ্ছে এই বক্সে করে। তো এদিকে মোটামুটি সব রেডি। তো চলো চলো। তো এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবো। দিদিরা দাঁড়িয়ে আছে, ওই মসলন্দপুরে দাঁড়িয়ে আছে। আমি এখন যাবো এখান থেকে। তো চলো, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে বাড়ি থেকে মস্তনপুর অব্দি ভ্যানে করে আসলাম। তারপর এখান থেকে দিদি আর আমরা সবাই টোটোতে করে এখন যাব। তো এই যে টোটোতে উঠেও গেছে, আর এদিকে সবাই আছে। তো চলো এখন যাওয়া যাক সবাই মিলে। তো এই যে মেজদির বাড়িতে চলে আসলাম। এবার মেজদি আর আমরা সবাই একসাথে যাব, যেহেতু অনেকগুলো ব্যাগপত্র। তো ওই জন্য সেহেতু ওদের বাড়িতে আসলাম। বাড়িতে এখন সব ব্যাগপত্র নিয়ে এখন তো এই যে বেরিয়ে পড়ছি দিদির বাড়ি থেকে। এখন যাবো বাপের বাড়ির দিকে। আর দেখো কত ব্যাগ আমাদের, সবাই ভাববে কি আবার ট্যুরে যাচ্ছে। তো চলো একবারে। তো এই যে সকাল সকাল বেরিয়েছিলাম, ওই জন্য সবার একটু খিদে পেয়ে গেছিলো। তো এই যে মেজদি বাড়ি থেকে নিমকির প্যাকেটটা নিয়ে এসেছে। এখন এটাই সবাই মিলে খাওয়া হচ্ছে টোটোতে করে যাওয়ার পথে। আর এদিকে দেখো এই যে যমুনা, তো এই যে যমুনা এই সামনে। আর এই যে এখানে প্রচুর পানা হয়ে আছে এখন। তো দেখো এই যে দেখতে দেখতে চাঁদপাড়াতেও চলে এসেছি। এখন বাপের বাড়ির দিকে যাব। তো চলো, অনেকদিন পরে সবাই মিলে খুব মজা হবে আবার। আর এই যে আমাদের বাড়ির এই যে সামনেই মাঠটা। তো চলো, এখন বাড়িতে এসে গেছি। তো এই যে বাড়িতে এসেছি, আর এই যে এখন এই ব্যাগপত্র সব নামানো হচ্ছে। তারপরে এদিকে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে, যেহেতু আমি সকালে সেরকম কিছু খেয়ে আসিনি। তো এদিকে পটল দিয়ে রান্না করেছে। আর কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আছে ডাল, মুসুরির ডাল। আর এই যে এদিকে খেতে বসেছে আমার দিদি। ও আগে বসেছে খেতে, দেখেছো? এই যে রিজু, আর এই যে আমাদের বৌমা। ও ওখানে যে খেতে বসেছে, মা এখন ভাত দিচ্ছে সবাইকে। এই যে সবাই এখন খেতে বসেছে। দেখেছি আমাদের তো কত লোক, এখনো তো অনেকে আসবে। আর বাড়িতে তো কালী পুজো, ওই জন্য অনেক আত্মীয় স্বজন সবাই আসবে। তো চলো, এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এই দেখো সবাই এখন খেতে বসে গেছি। আর এখন যেহেতু সকাল সকাল এসেছি, খাওয়া দাওয়া হয়নি বলে এখন মা রান্নাবান্না করলো, সেগুলো এখন খাওয়া দাওয়া করছি। আর বিকালে আবার যাব পুজোর শপিং করতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর সবাই একটু গল্প করব। আর বিকালে আবার যাবো চাঁদপাড়ার দিকে। তো এই যে এখন আমরা পুজোর বাজার করতে যাচ্ছি চাঁদপাড়ায়, আমি, দিদি, মা, এই যে বড়দি, এই যে মোহা। আমরা সবাই এখন যাচ্ছি চাঁদপাড়া বাজারে পুজোর বাজার করতে। তো চলো, টাটা, আবার পরে। মেয়েরা দেখতে সুন্দর। তো চাঁদপাড়া এই দোকানটা থেকেই সব শাড়ি কেনা হয়েছে, মানে যার যার জন্য দেওয়া হবে। তো মা বাবা আমাদেরকেও দিয়েছে। তো শাড়িগুলো সব বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো কী কী শাড়ি কিনলাম না কিনলাম। তো এই দোকান থেকে এখন শাড়ি নেব। তো মায়ের মানে ঠাকুরের জন্য শাড়ি, তারপর আমাদের জন্য, সবার জন্য এখান থেকেই নিচ্ছি। তারপরে এই যে এখানে একটু কসমেটিক্সের দোকানে এসেছিলাম, এখান থেকেও টুকিটাকি কিছু কেনার ছিল। তারপরে নিয়ে তারপরে গেলাম আবার একটু শাখার দোকানে। আমি এখান থেকে একটু শাখা পরবো, মানে হাতে শাখা ছিল, তবু শাখাগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তা ভাবলাম চাঁদপাড়ায় যখন এসেছি তাহলে এখান থেকে একটু শাখা পরে যাই, নাহলে আবার বাপের বাড়িতে কবে আসবো, সেই জন্যই এখান থেকে পরে যাচ্ছে একবারে। তো এই যে এই দাদার কাছ থেকে আমি শাখাগুলো পরছি। আর শাখা মানে আমি বিয়ের শাখাও এখান থেকেই পরেছি। এখানকার শাখা খুব সুন্দর হয়, মানে আমার খুব ভালো লাগে এখানে, তাই জন্য এখান থেকেই ভাবলাম শাখা পরবো। তো চলো এখন শাখা টাখা পরে তারপর আবার এসেছি এই যে। তারপর এই দোকানে আসলাম, এখান থেকে নিলাম জলের বোতল। আর এদিকে বাড়ি যাওয়ার সময় ফুচকা কিনে এখন বাড়িতে যাচ্ছি। তো এই যে বাড়িতে চলে এসেছে, এখন সবাইকে যে আমি ফুচকা দেবো, তার জন্য এদিকে ঢেলে নিচ্ছিলাম। তারপরে চলো এখন ফুচকাগুলো সবাই মিলে এখন খেয়ে নিই। ঠাকুরের জন্য কি শাড়ি কিনলাম, মায়ের জন্য কি শাড়ি কেনা হলো, সেটা তোমার সাথে আগে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে ঠাকুরের জন্য এই শাড়িটা কেনা হয়েছে, একটা লাল হলুদের মধ্যে। এই যে এটা হচ্ছে ঠাকুরের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। পরে করে দেখাই। আর
আর এই যে ঠাকুরের জন্য এগুলো হচ্ছে ধুতি গামছা নেওয়া হয়েছে, এই যে ধুতি আর গামছা নেওয়া হয়েছে। এগুলো আর কি দেখাবো। আর বাবার জন্য হচ্ছে একটা সেট ওই ধুতি গামছা, এই যে ধুতি গামছা আর গেঞ্জি বাবার জন্য এক সেট নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে নেওয়া হয়েছে আমার দিদার জন্য, মানে বাবা দিয়েছে। তো এই দেখো এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে দিদার জন্য। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের। তো সবই জামদানির মধ্যেই নেওয়া হয়েছে। তো চলো এটা দিদার জন্য নেওয়া হয়েছে। তো এই যে একটা শাড়ি এটাও দিদার জন্য নেওয়া হয়েছে, এটাও জামদানি। সব যে জামদানিগুলো সেই জামদানিগুলো। এইবার হচ্ছে বাবা আর মা আমাদেরকে, মানে বাবা ভাইয়ের তরফ থেকে আমাদেরকে কি শাড়ি দিল সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে এই জামদানিগুলো আমরা সবাই একই কালারের মধ্যে, লাল আর সাদার মধ্যে এরকমই নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি ধরো কালারগুলো, অনেকগুলো দেওয়া হয়েছে। এই যে এই দুটো এক কালার, এটা নেওয়া হয়েছে মায়ের জন্য, আমার মায়ের জন্য। এটা এটা একটু তাঁতের মধ্যে আছে, এগুলো তাঁত। দেখো সবই জামদানি আমার হাতে। আর এই দেখো এই একটা জামদানি, এটা একটা ডিজাইনের, মানে সবই লাল আর সাদার ভিতরে শুধু আলাদা আলাদা ডিজাইন। এই যে এই দুটো ডিজাইন আর এই দুটো একরকম ডিজাইন। আর এটা হচ্ছে মায়ের জন্য, আমার মায়ের জন্য। আর এটা হচ্ছে আমার বড়দিদার জন্য। এই শাড়িটা তোমাদেরকে শাড়িগুলো আমি খুলে দেখাচ্ছি না, দাঁড়া একটা দেখাচ্ছি আমি। এটা দেখো এই শাড়িগুলো তখন কমন হয়ে যাচ্ছে, সবাই পরে। তো পুজো উপলক্ষে ভাবলাম এরকমই নিই, সবাই বোনেরা একই রকম পরবো, 3 বোন, মা, দিদা সবাই একই রকম পরবো। এই যে এটা হচ্ছে আমার বড়দিদার জন্য, এরকম। এই যে আর এবার তোমাদের সাথে কিছু ব্লাউজ দেখাবো, যেগুলো আমি নিয়ে এসেছি, মানে আমাদের ওখান থেকে দিদিরা বলেছিল নিতে। তো সেরকম ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি, একই রকম শুধু কালারগুলো আলাদা। তো দেখো এই যে এই ইউনিক ব্লাউজগুলো এখন উঠেছে, এই ব্লাউজগুলো খুব সুন্দর লাগছে, মানে আমার তো খুবই পছন্দের। এই দেখো এরকম, এই যে এটার হাতাটা এরকম, খুব সুন্দর এই ব্লাউজগুলো, মানে পরে বেশ আরাম আছে। আর সামনেটা এই যে এরকম গোল গলার ভিতরে। এই যে এটাও একই কালার, আমাদের 3 বোনের জন্য একই কালার নেওয়া হয়েছে। এই যে এই একটা কালার, মানে 3 বোন একই রকম পরবো, একই রকম সাজবো। তো তোমরা পুজোর দিনকে তো দেখতেই পাবে, আর শনিবারের দিনকে যেহেতু কালী পুজো, ওই দিনকে সাজবো সুন্দর করে, তখন তোমরা দেখতেই পাবে। তো এই ভিডিওটা আমি আগেই পোস্ট করব, আর ওটা পরে, পুজোর ভিডিওটা তোমাদেরকে পরে পোস্ট করব। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য, এই ব্লাউজটা আমার মায়ের জন্য। এটা পুরোটা বেশ গোলাপি কালার, মানে পিঙ্ক কালারের মধ্যে, ডিপ পিঙ্ক যেটা। তো এই যে এই কালারটা, এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। আর কি কেনাকাটা হচ্ছে, আর হচ্ছে একটা বডি অয়েল আনা হয়েছে এই বাড়ির জন্য, মা বাবার জন্য একটা বডি অয়েল আনা হয়েছে। আর এই যে একটা বোতলের সেট আনা হয়েছে, যেহেতু জলের বোতল জল টল খাওয়ার জন্য লাগে। তো এই ছিল কেনাকাটা, সবার জন্য টুকটাক কেনাকাটা। তো চলো তোমাদের কেনাকাটা ভিডিওটা,
তো এই ছিল আজকের কেনাকাটা। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো এগুলো বাবা মা আমাদেরকে দিয়েছে যেহেতু বাড়িতে পুজো সেই উপলক্ষে, আর যেহেতু সব পুজো পুজো বলেই লাল সাদার মধ্যেই নিয়েছি। আর তিনজনে খুব সুন্দর করে সাজবো, 3 বোন। আর কালী পুজোর দিনকে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, ওই জন্য ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আমার পাশে থেকো, এভাবে আমার পাশে পাশে থাকবে। আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ, টাটা।